লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক নাট্য পরিবেশনা ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক ও উত্তেজনা। মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ শীর্ষক নাটকে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি ও টুপি পরিয়ে অভিনয় করাকে কেন্দ্র করে আমাদের লক্ষ্মীপুরে স্বয়ং আমাদের থানাতে এই ধরনের নাস্তিক্য মনোভাব পোষণ করার লোক আছে, সেটা আমি কখনো কল্পনা করিনি। আমি এর তীব্র নিন্দা জানাই। জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা আপত্তি জানান। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার আলেকজান্ডার আ.স.ম. আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রাত 10:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সকালে কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকটি মঞ্চস্থ করা হয়, যেখানে কলেজের 12 থেকে 15 জন শিক্ষার্থী অংশ নেন। নাটকে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যকার সংঘাত, নির্যাতন ও বিশ্বাসঘাতকতার চিত্র তুলে ধরা হয়। নাটকের এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী পাঞ্জাবি ও টুপি পরে রাজাকারের চরিত্রে অভিনয় করলে উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম এবং পৌর জামায়াতের আমির আবুল খায়ের আপত্তি জানান। তারা মঞ্চের সামনে এসে দাবি করেন, এই ধরনের পোশাক ব্যবহারের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ বিষয়ে তারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে ব্যাখ্যা চান। এ নিয়ে আয়োজক ও জামাত নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এই সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন এবং বাগরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে ইউএনও ও ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠানস্থলে শান্তি ফিরে আসে। উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম বলেন, পাঞ্জাবি ও টুপি পরে রাজাকারের চরিত্রে অভিনয় করাই একজন মুসলমান হিসেবে আমি এই বিষয়টি মেনে নিতে পারিনি। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে আমরা মনে করছি, তাই আমরা প্রতিবাদ জানিয়েছি এবং ব্যাখ্যা চেয়েছি। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে চায়নি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, নাটকে ব্যবহৃত পোশাক নিয়ে এক পক্ষ আপত্তি তুললেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রাখা সম্ভব হয়েছে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপনের ধরন। মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দলিল, আলোকচিত্র ও প্রত্যক্ষ বর্ণনায় দেখা যায়, রাজাকারদের নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক বা দাড়ি টুপি ছিল এমন নয়। রাজাকাররা ছিল মূলত সাধারণ পোশাকধারী সহযোগী বাহিনী। তাদের মধ্যে হয়তোবা 1-2 ক্ষেত্রে ধর্মীয় পোশাক দেখা গেছে, কিন্তু সেটি কোনো সামগ্রিক বা পরিচায়ক চিহ্ন ছিল না। সমালোচকদের মতে দাড়ি টুপি বা ধর্মীয় পোশাককে রাজাকারের প্রতীক হিসেবে উপস্থাপন করা ইতিহাসের বিকৃতি এবং একটি সুপরিকল্পিত বয়ান তৈরির অংশ। এতে করে রাজাকারিত্বকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলার ঝুঁকি তৈরি হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বিভ্রান্তিকর বার্তা পৌঁছে যায়। অনেকের মতে এই প্রবণতা কেবল একটি নাটক বা সাংস্কৃতিক উপস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলা এক ধরনের ভারতীয় আধিপত্যবাদী হেজিমনির অংশ, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধর্মীয় পরিচয়ের বিপরীতে দাঁড় করিয়ে দেখানোর চেষ্টা করা হয়। ফলে রামগতির এই ঘটনাটি শুধু একটি নাটক ঘিরে আপত্তির বিষয় নয়, এটি মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে উপস্থাপিত হবে, কোন বয়ানে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছবে এবং ইতিহাসকে রাজনৈতিক ও আদর্শিক স্বার্থে কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্নগুলো নতুন করে সামনে এনে দিয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।